সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার পেজটা মূলত ভেষজ ওষুধ নিয়ে, আর এই ভেষজ ওষুধ প্রচার করাই আমার মূল লক্ষ্য। আজকে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটি ভেষজ ওষুধ দেখাবো, যেটি অশ্বগন্ধার গাছ এবং এটার মূল, এবং এটি কী করে সংগ্রহ করতে হবে এবং কিভাবে খাবেন। ভিডিওটি সম্পূর্ণ লক্ষ্য করুন আর দেখতে থাকুন। ভিউয়ার্স, একটা জমি চাষ করে সুন্দর করে এটাতে বিচি বোনা হয়েছে, বুঝছেন? এই বিচিগুলো থেকে সুন্দর গাছ গজিয়েছে। এটির বয়স এখন 1.5 মাস 2 মাস হয়ে গেছে, বুঝছেন? এটি যখন 6 মাস 5 মাস 6 মাস পূর্ণতা পাবে, তখন এর গোড়ার মূলটা হবে পুক্ত, প্রাপ্তবয়স্ক এবং সুঠাম এবং প্রকৃত গুণসম্পন্ন। ভেষজ ওষুধ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জরুরি। এটি অশ্বগন্ধা। এটি এইভাবে জমিতে চাষ করা হয়। এই যে এর ফলগুলো দেখছেন, এই ফলগুলো যখন পাকবে, এটি তখন পাখির খাবার হয়ে যায়। পাখিগুলো এগুলো খাবে, পাকা ফলগুলো খাবে এবং আপনার আশেপাশে ঝোপ ঝাড়ে এখানে সেখানে পয়ঃনিষ্কাশন করবে। এর থেকেই আবার আপনার ওই জায়গাতেই এই অশ্বগন্ধা গাছ জন্ম লাভ করে। লক্ষ্য করুন, আমার ভেষজ ওষুধের এই পেজের মূল উদ্দেশ্য, ভেষজ ওষুধ আপনার আশেপাশেই খুঁজে পাবেন। দেখুন, লক্ষ্য করুন, কেন খুঁজে পাবেন তাও আপনাদেরকে আমি জানালাম। আপনার আশেপাশে ভালো করে চিনে রাখুন। ঝোপঝাড়ে জঙ্গলে গেলে এরকম গাছ দেখতে পেলে বুঝে নেবেন অশ্বগন্ধা। আর এটি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ ওষুধ। এবার জেনে নিন এটি কি কি কাজ করে। এটি মানবদেহের রক্ত পরিষ্কার করে। এটি মানে মূলত এর মূল, এর মাটির নিচে যে অংশটুকু পাওয়া যাবে, এই মূলগুলো এই মাটির নিচের অংশটুকু সংগ্রহ করে পিস পিস করে কেটে রোদে শুকিয়ে রেখে দিতে হবে। ব্লেন্ডার অথবা ব্লেন্ডার সিস্টেম মেশিন আছে, এর সাহায্যে এটা চূর্ণ সংগ্রহ করতে হবে। এই চূর্ণটা আপনি প্রতিদিন রাত্রে 1 গ্লাস গরম দুধ অথবা পানিতে সেবন করতে হবে। কুসুম কুসুম গরম অবস্থায় খেতে হবে। যদি মিষ্টির প্রয়োজন